দেখাও না আমায়, দয়ার সলবিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোর বলে ধরে দয়ার নবী কি গেছেন আমার তোর ভরে, মোর বলে গেছে সত, মোর বলে গেছে সত, তবে নবীর পায়ের রেখা কেন পড়ি না, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়, ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়। রাখাল বলে চিনি না নবে, রাখাল বলে বুঝি না নবে, তোমরা নবী কারি কহ, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের এই মহাবিপদে আমার কেমনে হবি পাহাড়, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। বেরাদার আমার মা বোনেরা, আজকে পড়েছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকে আমার আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, যে হে আমার নবী আপনি বলে দেন। কি বলেন, কাদের বলেন? যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, মা বোনের একটু শুনবেন, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তারাকে বলুন যে আল্লাহকে ভালোবাসার আগে আমাকে ভালোবাসো। তার মানে নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, ফাত্তাবিউনি, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ বলছে তাহলে আমার নাম হলো গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আল কোরআন। বেরাদার, তাহলে কিছু বোঝা গেল বাবা, আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে। একে থুই আসেন তো কোনো দিকে, জালসা করতে দিবে না, ঘটান, খুব ডিস্টার্ব করে বকতেই তার মুখ বন্ধ হবে না, ঘটান। বেরাদার, একজনের পরে তিনজনা নিয়ে যান, চায় তোমরা রেখে আসেন।
বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা ভয়েরা, खुदा की राजा चाहता है दो आलम और खुदा चाहता है रिज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। দেখুন, বেরাদারান ইসলাম, সারা জগৎ চাই বাবা আল্লাহকে রাজি করতে। একটা চোর চাকারু রাহে যান, সবাই চায় আল্লাহকে রাজি করতে, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। কিন্তু আমার আল্লাহ চাই তার নবীকে রাজি করতে। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত। মুআজ্জাজ সামিঈন, জীবন ভোর যদি বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান লয়। যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, মুসলমান হবে না, জেনে রাখেন। তো ভাই দাদা, গতকাল বলেছিলাম যে আমাদের নবী পাক সাহেবে লাউলাদ, তিনি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আর ওনাকে দেখতে গেলেন ওনারই চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে এখন হালিমার বাড়ি যে কোনটা এটা তো ওর জানা নেই। তাই একটু মা হালিমা সাদিয়ার বাড়ির তল্লাশে উনি আছেন। আমার বাবারা মায়েরা শুনুন, এবার জিজ্ঞাসা করলেন, বাবা গো, একজন মহিলা চলে আসছে, তারে জিজ্ঞাসা করলো, বোন একবার দয়া করে বলো এইখান করে হযরতে হালিমা সাদিয়ার বাড়ি কোনখানা? মেয়েটা জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি হলো পবিত্র মক্কা শরীফে। ওই মক্কা শরীফ থেকে এসেছে একটা কারণে। আজ থেকে প্রায় 1 মাস আগে আমার একটা ভাতিজার নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হালিমাকে মানুষ করার জন্য দিয়েছি। এখন উনি কেমন আছেন একটু দেখবো। তো বোন, আমার এই বাড়িটা চিনি না, একটু চিনিয়ে দাও। আমার বাবারা মায়েরা, এবার বলে শোনো, ওই মেয়েটা কোন মেয়েটা জানেন? যারাই আমার মা হালিমা সাদিয়ার বাবা দুশমনি করত, ওই মেয়েটা এবার দেখলো যে আমার সুযোগটা আল্লাহ করে দিয়েছে। হালিমা যেন বাড়তে না পারে, হালিমা যেন বাড়ি গাড়ি করতে না পারে, ছাগল দুম্বা বাড়াতে না পারে। ওই ছেলের কারণে, রহমাতুল আলামিনের কারণে তার বাড়িতে রহমত আল্লাহ বর্ষে দিয়েছে। তখন ওই মেয়েটা বলছে, ভাই আব্বাস শোনো, জগতে অনেক বেটি ছেলে আছে, অনেক দাইমা আছে, অনেক দুধমা আছে, তোমরা আর মেয়ে খুঁজে পাওনি? ওই হালিমাকে কেউ সন্তান মানুষ করতে দেয়? আমার আব্বাস বলল, কেন? হালিমার দোষ কি? শুনবেন গো মা বোনেরা। বলছে, হালিমা তো বাড়িতেই থাকে না, ই আবার সন্তান মানুষ করবে কি করে?
বললে বাড়িতে থাকে না, কোথায় থাকে? বলে সকাল বেলায় ওই পাহাড় পর্বতে বকরি চড়াতে যায়, সন্ধ্যা বেলায় বাড়ি আসে। তাহলে ওই মেয়েটার সন্তান মানুষ করতে পারে? আব্বাস বললো তা ঠিক আছে, নিজের দম্বা ছাগল বকরি থাকলে তো বহির চড়াইতেই হবে, ওটাতে আবার দোষ কি? তা আমার ভাতিজাটাকে যে দিয়েছি তাকে সাথে করে নিয়ে যায় না বাড়িতে রেখে যাই? বলছে নিয়ে গেলে তো ভেজালই ছিল না, সারাদিন ধরে বাড়িতে একাই ফেলে দিয়ে চলে যায় আর সন্ধ্যাতে বাড়ি আসে। এবার আপনি বলুন কি করে মানুষ করবে? বলুন, একটু মনটা খারাপই হবে। ওই দেখেন, তাকায়া দেখেন, জানালা খোলা, দরজায় তালা। এইটা বাড়ি হলো হালেমা সাদিয়া। সন্ধ্যার সময়তে বেচারি বাড়ি আসবে। বাবারা, আমার মা বোনেরা, এবার ওই জানলা দিয়ে তাকিয়ে দেখছে রে বাবা। কি দেখছে? দুইটা দোলনা টাঙ্গা আছে। কালকে বলেছিলাম একটাতে আমাদের নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাসের বাচ্চা, উনি বাবা সেইখানে শুয়ে আছে, আর পাশে ওনার দুধ ভাই সেও বাবা শুয়ে আছে। এবার দেখছেন দোলনা দুটো চলে না। দেখেন বাচ্চারা একটু কাঁদলে আমার মা বোনেরা কি করে যেন একটু হিলিয়ে দেয়, তখন দোলনাটা চলে, তো ছেলেটা চুপে যায়। দোলনা চলে না, হিলে না, দোলে না। হযরতে আব্বাসের মনে দুঃখ হয়ে গেল। বেতনের বেলায় পুরানি বা আর দোলনা কেন চলে না? আর হিসাব নিকাশ না করে আমি আব্বাস আজ মক্কা যাব না। ওই তালোয়ারটা যে সাথে নিয়ে গেছিল, ওই তালোয়ারটা বার করে দরজার কাছে গেড়ে দিয়ে বসে আছে। আজ বাড়ি যাব না, আজ হয় হালেমার একদিন, না হয় আমার একদিন। ভাবছি ধরা পড়বি না, জানতে পারবো না। আয়। এই অপেক্ষা করতে 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 যখন আসর ঢিলে মাগরিবের টাইম প্রায় আগত, মা হালিমা যে টাইমে ডেলি আসে আজও আসছে, বকরিগুলো আগে আগে, মা হালিমা পিছে পিছে চলে আসছে। এখন মা হালিমা দূর থেকে তাকিয়ে দেখছে যে খোদা গো, আমার বাড়ির গেটে একটা পরপুরুষ বসে আছে। যদিও তখন কোরআন নাজেল হয়নি, পরপুরুষকে দেখে পর্দা করতে হবে কথা নাজেলই তখন হয়নি, কোরআনই তো আসেনি, কিন্তু তাও সে হলো একটা পুরুষ, আমি একটা নারী, আর আমার বাড়ির সদর গেটে বসে আছে। কি করা যায়? কাছাকাছি হলো, আওয়াজ দিল যে দাদা ভাই, আপনি কি? আপনাকে তো চিনছি না, দয়া করে মেহরবানি করে ওই জায়গাটা ছেড়ে বসেন, গেটটা ছেড়ে বসেন। ওই বাড়িটা আমার, চাবি আমার কাছে, তালা মারা আছে, চাবি দিয়ে তালা খুলবো, ভিতরে যাব, একটু দয়া করে সরে বসেন। বাস যেই বলা, আব্বাস বুঝে গেল আর যাবি কোথায়, এই মেয়েটাই হবে হালেমা। কাছে আসলো, জিজ্ঞাসা করে তোমার নাম কি? হালিমা। বলে হ্যাঁ। আপনাকে তো চিনলাম না দাদা। বলে চিনবি এবার। বাড়ি হলো বাক্কা শরীফ, বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। আমার একটা ছোট ভাইয়ের বেটাকে মানুষ করে দেব, এই বলে 1 মাস আগে তুমি এনেছো গো হালেমা। এটার নাম মানুষ করা? এটাকে মানুষ করা বলে? সারাদিন ধরে বনে বনে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে ঝড়ে তুমি ছাগল বকরি চড়িয়ে বেড়াও,
আর আমার ভাতিজাকে একাই বাড়িতে ফেলে তুমি চলে যাও, এটার নাম মানুষ করা? আলে মারে নিজের ছাগল বকরে চড়াবা সেটা ঠিক আছে, কিন্তু আমার ভাতিজার দোলনা কেন হিলে না? আমার ভাতিজার দোলনা কেন চলে না? দোলনা চলবে তবে না ভাতিজা মজা পাবে। একা বাড়িতে ফেলে দিয়ে তুমি ছাগল চড়িয়ে বেড়াও? হালেমা বলে এটা কি কথা? দোলনা দাঁড়িয়ে আছে আপনাকে কে বললো? আমি হালেমা চ্যালেঞ্জ করে বলতে পারি দোলনা দাঁড়িয়ে না, দোলনা ঠিকই চলছে। আব্বাসের বাবা একটু মনটা খারাপ হয়ে গেল যে তুই একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ, আর তুই তালা খুললি না, ভিতরে গেলি না, চোখ দিয়ে দেখলি না, আন্দাজে বুঝি দোলনা চলছে। আর আমি জানলা দিয়ে সকাল থেকে দেখে আছি যে দোলনা দাঁড়িয়ে আছে, আর তুই আমাকে চ্যালেঞ্জ করবি বেটি ছেলে হইয়া? ঠিক আছে, দোলনা চলছে না দাঁড়িয়ে আছে, ঝগড়া করবো না রে বহিন। তোর কাছে চাবি আছে, তালা খুলে দে, হিসাব নিকাশ হয়ে যাবে। তালা খুলে দেখা যাবে দোলনা চলছে না দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার চাবিটাকে বার কইরা তালাতে চাবিটা ঢুকিয়ে দিয়েছি। এবার ডান পাকে চাপড় মারবে, কড়কড় করে তালাটা খুলে যাবে রে বাবা। আমার মা বোনেরা তালা খুলে যাবে, শিকলিটা নামিয়ে দেবে, পাল্লাটা সরে যাবে। এবার নিজের চোখ দিয়ে দেখা যাবে যে দোলনা চলছে না দাঁড়িয়ে আছে। ও বাবা, যেমনি তালাতে চাবি ঢুকিয়েছে রে বাবা, চাপড় মারতে যাবি, আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল ও সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল করা, এ জিবরাইল ফেরেশতা তাড়াতাড়ি করে যাও। বলে আল্লাহ কোথায় যাব গো? বলে হালেমার বাড়ি চলে যাও। বাস্তবে দোলনা চলে না, দোলনা দাঁড়িয়ে রয়েছে। দুটাই দোলনা দাঁড়িয়ে আছে, যাও। জিবরাইল তাড়াতাড়ি গিয়ে আমার দোস্তের দোলনাটা একটু হিলিয়ে দাও, যদি না দাও দাঁড়িয়ে থাকা দেখে আমার নবী চাচা রাগ করে ভাতিজাকে নিয়ে চলে যাবে। তখন আমার নবী আবার কার দুধ খাবে, কি করবে না করবে ভেজাল, তো তুমি তাড়াতাড়ি যাও। বলে আল্লাহ কত তাড়াতাড়ি যাব? বলে হালেমা তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে, খালে চাপড় মারতে দেরি। ওই চাপড় মারার আগে জানে জিবরাইল তোমার গাড়ি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন মা বোনেরা গো, সাত তবক আসমান থেকে, সিদরাতুল মুনতাহা থেকে আমার জিবরাইল এত তাড়াতাড়ি আসবে কি করে? আমার আল্লাহ তাআলা 3-600 খানা পাখা লাগিয়ে দিয়েছে রে বাবা, ডানা। আর পাখাগুলা কত বড় জানেন? লেকচো পাখাগুলো এমনি করে যদি শার্ট করে দেয় তো নিচে থেকে আসমান দেখা যাবে না, এত বড় পাখা। প্লেন যখন উড়ে, হেলিকপ্টার উড়ে, জাহাজ পাখা থাকে না বাবা, গরগর গরগর ঘুরে। পাখা হিলিয়ে দিয়েছে, এত তাড়াতাড়ি আসলো। তালা খোলার আগে আমার জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে বাবা পৌঁছে গেল। আর নবী পাক সাহেব লাউলাকের বাবা দোলনা খানা হিলায়া দিল, দোলনা হিলিয়ে দিল। দোলনা এবার চলতে আরম্ভ করলো। এবার একটা কথা আমার মা বোনেরাকে বিশেষ করে বুঝাই, আমার মুখের উপর তো বলতে পারবে না, তবে রাত্রে বাড়ি যাওয়ার পরে শুয়ে শুয়ে একটা কথা খালি গাইবে যে হেলাল বললে বুঝিয়ে বললে না, কি বলবে? হ্যাঁ রে হেলাল রে, গেটে তালা মারা আছে,
হালিমা চাবি ঢুকিয়েছে, তালা খোলা হইল না। তো তালা যখন খোলা হলো না, তো জিবরাইল ফেরেশতা কোনখান দিয়ে বাড়ি ঢুকলো? মাগো, বোনেরা, আমার ভাই বাবারা, ফেরেশতার বাড়ি ঢুকতে দরজা লাগে না। ঠিক আছে বাবা, ভেজাল শেষ, দরজা লাগে না। আচ্ছা, দরজা যদি লাগতো তো মৌলবীরা বলে না যে মানুষকে মাটি দিয়ে যখন চলে আসে তো কবরে দুইটা ফেরেশতা যায়, বলে কি বলে না বাবা? যায়, দুইটা ফেরেশতা যায় মুনকার নাকির, গিয়ে বলে তোর আল্লাহকে, তোর দিনকে, তোর নবীকে। তা আপনার একটা কথা বলেন তো বাবা, মাইয়াতকে মাটি দিয়ে যে আপনারা আসেন, তো জানলা দরজা ছেড়ে আসেন কি না? আমাদের দেশে আবার আর এক কাজ চালু করেছে। মাটি দেওয়ার পরে যেই মরুক কাফনের সাথে একটা মশারি নেট কিনে নিয়েছিল কবরে দিচ্ছে, মানে ওই শিয়াল ঢুকে যেন না যায়, তাহলে একটা পিপিলিকা ঢুকে যাবে, তার ছিদ্র থাকে না কবরে। তাহলে ফেরেশতা দুইটা ঢুকে কি করে এখন ঘাম দিয়া? কি কঠিন আশ্চর্য কথা। আমি বোঝাতে চাইছি বাবা, ফেরেশতাদের কবরে ঢুকতে দরজা লাগে না, বাড়ি যেতে দরজা লাগে না। এ বাবা, তাও যদি বসতে না পারেন বাবা গো, রাতের বেলাতে মানুষ ভালো খাওয়া পিয়া করে ঘুমিয়ে থাকে, রাতের বেলা কেউ জানলা দরজা খুলে রাখে না। তাহলে বলুন তো, রাতের বেলাতে তার দরজা বন্ধ, তালা মারা, তারপরেও মানুষ মরে পড়ে আছে কি করে? জান্ডা কবজ করলো কি করে? ইসরাইল ফেরেশতা জান্ডা কবজ করলো কি করে? বোঝা গেল যে একটা কথা মেনে নেবেন মা বোনেরা, ভাইরা, যে ফেরেশতার কবরে ঢুকতে, বাড়ি ঢুকতে দরজা লাগে না, বাস, কথা শেষ। ওপর থেকে এলো, ওপর থেকে আবার চলে গেল, দোলনা হিলিয়ে দিয়েছে, আবার নবী চোখের পাতা খোলে জিবরাইল থেকে তাকাচ্ছে। ওরে ভাই জিবরাইল, আমার দোলনাটা হিলাইয়ে দিলে ঠিক আছে, আমার পাঁজরে যে আমার এটা দুধ ভাইয়ের দোলনা আছে, ওটা কেন হিলাইলে না? এখানে আমার মা বাড়ি ঢুকবে, দরজায় দাঁড়িয়ে আছে, আচ্ছা যদি আমারটা হিলা দেখার বেটাটা দাঁড়িয়ে থাকে তো মার মনে একটু দুঃখ হবে, স্বাভাবিক কথা। এটা একটু হিলিয়ে দাও ভাই। জিবরাইল তার ভাষায় বোঝাতে চাইছে, নবী গো, আমার আল্লাহ আমাকে ওটা অর্ডার দেয়নি, আপনারটা হিলেবার অর্ডার দিয়েছে, তাই হিলিয়ে দিলাম। আরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী খোদা লয়, কিন্তু খোদা থেকে জুদা লাই। কেমন জুদা লাই? যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাঁজরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে কিনা বাবা? তো মাথা হিলান, হা করেন। মসজিদে আজান দেয়, দুইবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? আর দুবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি একবার বলে তো বলে বুড়া তোর আজান ভুল হয়ে গেল, বলবে কি বলবে না? ওখানে এবার কোরআনে ঢুকেন, আমার মায়েরা অনেকে কোরআন পড়তে জানেন, দেখবেন কোরআনে লেখা আছে যেখানে আতিউল্লাহ, ওইখানে লেখা আছে আতিউর রাসূল, মানে আল্লাহর ইতায়াত করো, নবীরও করো, একজনের করলে হবে না। বোঝা গেল? ওরে যে বলে এটা হিলিয়ে দাও, কথা কম বলি, হিলিয়ে দিল তো ওটা দোলনা বাবা চলছে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা যাবে না? আসমান থেকে জমিন পর্যন্ত আমার আল্লাহর নেকি সাজিয়ে দেবে গো মা বোনেরা গো। এই লা ইলাহা কলমাটা যারা বেশি বেশি পড়বেন, তো বলছে সব থেকে আফজাল জিকির, উত্তম জিকির হলো এই কালাম। একটু বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরাইল হিলিয়ে দিয়ে সা করে উঠে চলে গেল, দরজা খোলা হয়ে গেল।
তো মা হালিমা বলছে, ভাই আব্বাস চলো বাড়ি ঢুকো, তুমি আমার মেহমান, আমি হলো মেজবান। আব্বাস বলছে, হ্যাঁ বহিন, তোর বাড়ি, তোর ঘর, তোর তালা, তোর চাবি, আমি কেন আগে বাড়ি ঢুকবো? তো বলছে, না ভাই তুমি মেহমান, আগে চলো। তাছাড়া বেটি ছেলের পায়ে পায়ে দোষ। কিরকম দোষ? আমি এখনো বলছি, তোমাকে চ্যালেঞ্জ করেছি, দোলনা দাঁড়িয়ে নাই চলছে, এবার আমি আগাম ঢুকবো, আর তুমি যদি বলো যে তুই বেটি ছেলে খুব চালাক, যায় লড়িয়ে দিয়েছিস, ওই দোষের বোঝা মাথা নিতে রাজি নাই। সোজা কথা, আগে আপনি চলেন। এখন আব্বাস চিন্তা করলো যে এখানে দুটা কারণ। এক নম্বর, একটা বেটি ছেলে আমার আগে, চোখের আগে আগে হাঁটবে, এটা হয়। এই যে পর্দাটা করেছে, কি জন্য বলেন তো? একটু পর্দার লেগেই পর্দা করেছে, আড়াল করেছে, লেডিস জেন্টস ভাগ করেছে। ট্রেনে বসে না থাকা বাবা, জালসাতে তো করা দরকার। বাবারে, আমি 4 বার বাংলাদেশে গেছি জীবনী করতে, পাসপোর্ট কাছে আছে, ওই পাসপোর্টে হজে করেছি। তো আমাদের তো এইটুকু কাপড় দিয়েছে, ভারতে কাপড়ের খুব অভাব, এই অভ্যাস হয়ে গেছে। আর বাংলাদেশে করবে তো এবার এখান থেকে গেলে ওই পর্যন্ত ঠেকিয়ে দিবে, কোনো মানে আলাদা বাড়ি আলাদা ঘর, কারোর সঙ্গে কোনো দেখার নেই। তবে একটা করে পর্দার ব্যবস্থা করে তারা। এই কড়া লোক, বেলা 4টা থেকে গাড়ি ঢুকতে লাগলো, ইন্ডিয়া থেকে মৌলবি এসছে। কি বলেন? এখানে যদি একটা বাংলাদেশে মৌলবি আসতো, জাগাইতে পারতেন। লসু খসু যাই হোক, ওখানকার মুন্সি, কিন্তু এখানকার মুফতি আলো আসে। আরে বাবু, বাংলাদেশ থেকে আসছে, এইরকমই। তো এখান থেকে যদি কেউ যায় তো বলে সর্বনাশ করে, চল দেখে আসি কেমন মৌলবি আছে, ইন্ডিয়া থেকে এসছে, একটা আছে না? তো এবার হালিমা সাদিয়া দেখছে আমি আগে যাব না। হযরত আব্বাস ভিতরে ঢুকলো, আর যেই ভিতরে ঢুকেছে বাবা, আল্লাহর কসম করে বলি মা গো, এবার দেখছে দুটোই দোলনা যেন চলতেছে, একে তালে একই সুরে, দুটোই দোলনা জানে বাবা চলছে। আব্বাস মাথা হেড করলো যে হায় রে, তো কেন একটা বেটি ছেলের কাছে হান্ন, এই কথাটা মনে গাইছে, হায় রে তো কেন। আমি দেখলাম যে দাঁড়িয়ে আছে দোলনা, বাড়িতেও কেউ নাই, চালাইলে কি? আর হালিমা না দেখে চ্যালেঞ্জও করে দিল, জয়ও হয়ে গেল, আমি হেরে গেল। ব্যাপার মা হালিমা বলে, দাদা কি গাইছো মনে মনে? বলে, হালিমা রে, আমি মনে মনে গাইছি আজকে তোর কাছে পরাজিত হয়ে গেল, নাম করা খানদানের লোক আমরা, এটা হার জিতের কিছু নাই ভাই গো, তোমার ডাও ঠিক আর আমার ডাও ঠিক। কিরকম? দুটোই কোনদিন ঠিক হয়? বলে হ্যাঁ। ওরে ভাই আব্বাস, শোনে নাও, আমি তোমাকে আল্লাহর ওপর ভরসা করে, বিশ্বাস করে, ঈমান রেখে কথাটা বলেছিলাম। আমি জানি গো, আমি যখন ছাগল বকরি চড়া নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে, আমি যখন কাজে কামে থাকি, তোমার ভাতিজার দোলনা আমার আল্লাহর নূরের ফেরেশতায় হিলিয়া দেয়, আল্লাহর ফেরেশতাতে হিলিয়ে দেয়। আমার ঈমান ছিল ভাই আব্বাস, আমার ঈমান ছিল যে নিশ্চয় আজকেও আল্লাহর ফেরেশতা হিলিয়ে দিয়েছে, তাই তোমাকে বলেছিলাম। আলহামদুলিল্লাহ। যাক, ভাতিজাকে দোলনা থেকে তুলে একটু বুকখানে একটু আদর করলো, সোহাগ করলো, কপালে চুমা দিল, দেখলো, দেখার পরে বললো, হালিমা তাহলে আমি আর থাকবো না বহিন, বাড়ি চলে যাবো। একটা মানুষের বাড়ি মানুষের এমনি করে, এত তাড়াতাড়ি যায় না রে বহিন, যেতেই হবে। কেন? আমি বাড়ি গেলে এই ছেলের মা শান্তি পাবে, আমি গিয়ে বলবো যাবে না, তোর বেটা ভালো আছে, চোখে দেখতে নেবে না, কথাটা শুনে মনে শান্তি হবে রে। 100 বছর পার হয়ে গেছে, আমার বৃদ্ধ আব্বা যান, বুড়া আব্বা যাও, যে রাতের কাবা শরীফে তপ জপ করে, ঝাড়ঘষি করে, দেখভাল করে, ওই আব্বা আমার শুনলে খুশি হবে।
ঠিক আছে। যখন বলে দিল, কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে আসলো। হালিমা বলছি তাহলে রাতে থাকবে নাকি? চলে যাবো বলে যে আবার ঘুরে আসছে, মতলব কি? দেখা যাক। হালিমা, ওই বহিন হালিমা, একটা কথা বলতে বহিন, আমি যেতে যেতে ঘুরে আসলাম, একটা কথা জিজ্ঞাসা করার লেগে। কি কথা ভাই? বলে আমার ছোট্ট ভাতিজা, বাবা নেই দুনিয়াতে, আমরাই তার বাবা, আমরাই তার মা, আমরাই সব। আমার ভাতিজাকে রেখে যে তুমি যাও মাঠে ছাগল চড়াতে, তো কোনো খেলনা টেলনা আমার ভাতিজাকে একটা দিয়ে যাও কি? আপনারা বুঝবেন না। এই যে আমার মা বোনের আছে না, বাচ্চা ছেলেকে একটা ঝনঝনি দিয়ে দেবে, একটা চুষনি দিয়ে দেবে, কি একটা পুথল মুথল দিয়ে দিল, যেটা নিয়ে লাড়াচাড়া কর। তোর বাপ মাঠে গেছে, আমাকে লাহারি বানাইতে হবে, পাঁজরে শুয়ে যায়, ঠান্ডার দিন। মা বোনেরা কেমন করে বাচ্চা মানুষ করে দেখে। এই মাকে ভালোবাসি না। ঠান্ডার দিন হলে আমার মায়েরা ছেলেকে একবারে চপচে করে পিওর সর্ষের তেল মাখিয়ে দিলে, তটে চালি লাড়া খেড় পড়িয়ে দিলে, একটা বালিশের কথা দিলে, ছেলে বুঝে বালিশ দিলে। মা রুটি গড়াইছে, কালা রুটি, একবার ধাবড়া ধাবড়া রুটি। আর বেটা একবার দেখছে, একবার খোলা দিকে দেখছে, কি করে বাচ্চা মানুষ করে। আর ছেলে বাবা কাকার বাকার করছে, তখন একটা ঝনঝনে ঝুলিয়ে দিলে, ছেলেটা চুপে গেল। ঠিক আছে। তারপরে মা আনন্দ করে, ছেলেকে নিয়ে কথা বলে আর খাবার করে, এইভাবে মানুষ করে। তো আমার ভাতিজাকে এরকম কোনো চুষনি হোক, ঝনঝনি হোক, কোনো পোথল হোক, কোনো ছোট মোটো খেলনা হোক, এগুলাকে কিছু কিনে দেয়? আহারে, এই মুসলমানেরা, এই আমার ইমানদার ভাইয়েরা, আমার মায়েরা, হালিমা বলছে ভাই রে, তোমার ভাতিজাকে কোনো প্রকারের খেলনা আমি কিনে দিই নাই, কেন দেও না? বাবা হারা ছেলেটাকে কেন একটু খুশি করতে পারো না? এটা কেন ঝনঝনি কিনে দিতে পারো না? এটা খেলনা কিনে দিতে পারো না? আব্বাস বলো ভাই, তবে শুনে নাও, আল্লাহর কসম করে বলি ভাই, আব্বাস রে শুনে নাও, আমি লক্ষ্য করে দেখেছে তোমার ভাতিজা এর শাহাদ আঙ্গুল যেদিকে হিলে, আসমানের চাঁদ যেন সেই দিকে তুলে। একটু সুবহানাল্লাহ বলেন। আহা, কি নবী ছিল বুঝেন। ও ভাই আব্বা, আমি চিন্তা করে নিলাম, যার হাতের খেলনা হলো পূর্ণিমার চাঁদ, ওই ছেলেকে আমি কিসের খেলনা কিনে দেব? আর একটা কথা বলি বাবা, একটু জ্ঞানের কথা বুঝবেন বাবা, এগুলা নবী জীবনীতে পাওয়া যায়। আর জালসাতে বাবা 5 রকমের, ওই মৌলবীকে এখানে উগাইল দিলে, ই মৌলবী কানে উগাইল দিলে, শিয়াল দহর কথা, কলকাতার কথা জালসা শেষ হলো। আর জীবনীতে এরকম একটা ধারাবাহিকতা এক পর থেকে বলে, সবেরই দরকার আছে বাবা গো। এবার হযরতে হালিমার বাড়ি থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবার বুঝে নিল, দেখে নিল, নেওয়ার পরে নিজের বাড়ি চলে গেল। আমেনাকে ডাক দিয়ে কয়, আমেনা গো, আমি নিজের চোখে দেখে আসলাম তোমার বেটা আমার ভাতিজা ভালো আছি। আমেনা কোনো টেনশন নিও না, আমি নিজে দেখে আসলাম, একটু কোলেও নিয়েছিলাম, আদর করলাম, সহব করলাম। মা, আহা, মা বলছে ভাই দাদা, ভাসুর হচ্ছে আমেনার, তো দাদা আমার ছেলে ভালো আছে না? আলহামদুলিল্লাহ। মন মানে না, আবার জিজ্ঞাসা করছে, দাদা আমার ছেলে তো 1 মাসের বাচ্চা নিয়ে গেছে, এতটুকু বাচ্চা, একটু মোটা কাঠা হয়েছে, একটু বড় হয়েছে, বেড়েছে, টেড়েছে, কেমন আছে? 1 মাসের ছেলে নিয়ে গেছে, আর মাঝখানে 1 মাস গেল, তো কত হলো? 2 মাস। তো 2 মাসের ছেলেকে বাড়া টুটাকে যে বোঝা যাবে খালা, ওই খালারা বোঝা যাবে। তবে হালেমা একটা কথা বলেছে রে মা, কি বলেছে মা? হালেমা বলে, আল্লাহর কসম, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বাড়ে, আমেনার বেটা 1 মাসে ততখানি বাড়ে। সুবহানাল্লাহ।
দুনিয়ার ছেলেরা এক মাসে যতখানি বড় হয়, আমেনার বেটা এক সপ্তাহে অতখানি বড় হয়। ও বাবা, তাই আমেনা 10 মাস 11 মাস না হলো 9 মাস পেটে রেখেছে, নিজের বেটার খবর কিছু জানে। যাই হোক, এমনি করে বাবা সব খবর পেল, বেটার মার মনে শান্তি হলো। দাদু আব্দুল মুত্তালিব তিনিও শান্তি পেলেন। শুনে, এই করতে 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 2 বছর পার হয়ে গেল। কাল বলেছিল, মনে আছে, যে একটা মা বাচ্চাকে 2 বছর দুগ্ধ পান করাতে পাবে, তার বেশি না। তো যখন 2 বছর দুধ পান করা হয়ে গেল, এখন হালিমা দেখছে আর তো আমার রাখার কোনো হক নাই, আইনত যার ছেলে তাকে দিয়ে আসতে হয়। কিন্তু বাবা গো, মা বোনেরা, পরের হোক আর নিজের হোক, রাত দিন বুকখানে করে নিয়ে যাকে শুয়ে থাকি, তার উপর একটু ময়া হবে না? হবে। হালিমা কাঁদছে, আল্লাহ 2 বছর তো হয়ে গেল, দিয়া তো আসবো। আমি দেওয়ার পরে খালি গলে বাড়ি আসবো কি করে? মনটা যে ভালো করবেন আল্লাহ গো। হালিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এই ছেলেকে আমি নাকি আইন মোতাবেক ঘুরিয়ে দেব, গিয়ে পৌঁছে দেব, কিন্তু আল্লাহ আমি তার চাহিতে পারবো না, আমি খালি করে আসতে পারবো না, আমার বাড়ি দেখতে ভাল লাগবে না, আমার বিছান দেখতে ভাল লাগবে না গো আল্লাহ। তাই আমিনার মনের ভিতরে একটা কথা তুমি উদয় করে দিও, তার মনে একটা কথা চালু করে দিও, আমেনা জানো এ নিজে থেকে আমাকে আবার ঘুরিয়া দেয়। এই দোয়াটা করলো। কে বলেছে বেটি ছেলে দোয়া কবুল হয় না? কে বলেছে বেটি ছেলে দোয়া কবুল হয় না? বাবা গো, ফাতেমার দোয়া কবুল হয়েছে, আর জান্নাতের খানা নবী সাহাবারাকে খাইয়ে দিয়েছে। কেডা বলেছে যে বাবা মেয়েদের দোয়া কবুল হয় না? ওরে বাবা, এরাই এই মেয়েরাই হলো নবীর মা, এরাই হলো বড় পীর ছোট পীরের মা, এরা হলো হাফেজ কারি মৌলানা সাহেবের আম্মা জান। এবার নিয়ে গেলেন 2 বছর বয়সে আমেনা। 2 বছর তো বুঝে গেল বহিন, তো তোমার ছেলে তুমি একটু বুঝে নাও, আমানতের খেয়ানত যেন না হয়। তোমার ছেলে তুমি নাও, আমি তো আর রাখতে পারি না বহি, 2 বছরই পাবো, 2 বছর হয়ে গেছে তাই নিয়ে আসলাম। আহারে, কিন্তু ভিতর খান ফেরে যেছে বাবা, চোখ দিয়া পানি আসে। আল্লাহ আমেনাকে দিয়ে আমি খালি কোলে বাড়ি যাব, কেমন করে ভাল লাগবে না? যেমনি বলেছে, আমেনা গো তোমার ছেলে তুমি ঘুরিয়ে নাও, ফেরত না জমা নাও। আমেনা বলল, হালিমারে আমার লেওয়াই হলো, আবার তোকে আমি ফেরত দিলাম। একবার সুবহানাল্লাহ বলেন। হালিমা বলছেন, আল্লাহ সেদিন রাতে তোমার কাছে চোখের পানি ফেলাইয়া বুক ভাসিয়ে কেঁদেছিলাম, তাই বুঝে তুমি দোয়াখানা আমার কবুল করেছ। আর আমেনার মুখ থেকে ওই কথাটাই বার হলো, তুই আবার নিয়ে যা। কিন্তু আমি জানবো আমেনার 5টালায় 10টালায় কত সাধের একটা বেটা, স্বামীও নাই, আর আমাকে বলছে তাড়াহুড়া করছে, নিয়ে চলে যা বোঝার যে 1 মাস বেড়া, জি 1 সপ্তাহ থাক। কেউ বলছে এখন তাড়াতাড়ি নিয়ে চলে যা। এত তাড়াতাড়ি করে বিদায় করে দেওয়ার কারণ কে? বলে, আমেনা গো তোমার 5টা নাই 7টা নাই, একটা আদরের দোলাল বেটা 2 বছর পরে তোমাকে দিতে আসলা, তো তুমি ওই বেটাকে আমার কোলে দিয়া আমাকে দূর দূর করে তাড়াচ্ছ কেন? ব্যাপারটাকে এই বেটার উপর কি তোমার ময়া নাই? হালিমা বহিন, মার ময়া থাকবে না ছেলের উপরে, এটা কোনো কথা হইল? ছেলের ময়া না থাকতে পারে, কিন্তু মার ময়া ঠিকই থাকবে। জি, ছেলের ময়া অতটা না থাকলেও মায়ের থাকবে। দিন 15 আগে একটা মোবাইলে দেখছিলাম, যথাসম্ভব বাংলাদেশের কেস, এগুলো বলা দরকার আছে।
ও দাদারা যারা চেয়ারে বসে খেয়াল রাখবেন, দেখছি মোবাইলে একটা ছেলেকে, এর যেমন দাদারা বসে আছেন চেয়ারে, ওইরকম সব লোকজন চারিদিকে টাপ্পু দিয়ে আছে, আর একটা ছেলেকে দৌড়া মারছে, খুব মারছে। কেন মারছে জানেন? ওই ছেলেটা ওর মাকে মেরেছিল, ওই ছেলেটা ওর মাকে মেরেছিল। তো মুড়োর সর্দারের এক জায়গায় বসে চূড়ান্ত ফায়সালা করলো কি, যে একে আজকে দৌড়া মারা হবে, একে আজকে ধোলাই করা হবে। এবার মোড়ল সর্দারের যখন বাবা একটা মোটা কঞ্চে লিয়া সাপা সাপ বাড়িয়ে চলে যায়, মারে। এই সময় দু চারটা বাড়ি মারতেই যে মাকে মেরেছিল ওই মা বন্দুকের গুলির মতো ছুটে এসে বেটাকে বুকখানে নিয়ে বলছে, ও সর্দার সাহেব, ও মুড়ল সাহেব, আর আমার ছেলেকে মারিয়েন না, আমার ছেলের পিঠে মারছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি সহিতে পাচ্ছি না, আর মারবেন না। এই বুড়ি, তোর বেটা তোকে মেরেছিল, তাই তো সালিশ করলাম, বিচার করলাম, আর তুই বলছিস? বলে হ্যাঁ ঠিক আছে করেছেন, কিন্তু আমি 10 মাস পেটে রেখেছিলাম, তোমরা চাবুক মারছো, এটা আমি মা সহিতে পারি না। তাহলে বলুন, ছেলে মারতে পারে, মা কত ভালোবাসে এবার দেখেন। হায় হায় হায়, সুবহানাল্লাহ। তাই বলছেন আমি না হালে মারে, আমার একটা বেটা আমি ভালোবাসে, কথা হলো, কিন্তু কেন বিদায় করছে জানিস রে? এজন্য তাড়াহুড়া করছে বহে আমাদের মক্কা শহরে আজ কদিন থেকে একটা ব্যারাম ঢুকেছে, আমাকে ডর লাগে, আমাকে ভয় লাগে রে। ওই ব্যারামটা যদি আমার বেটাকে ধরে নেয়, ওই ব্যারাম যদি হয়ে যায়, আমার ডিহিতে বাতি জ্বালার কেউ থাকবে না, আমাকে মা বলে ডাকবার কেউ থাকবে না, আমার খাটলি বহবার কেউ থাকবে না, আমার জন্য কাফন কেনার কেউ থাকবে না। এই জন্য বলছি যে তুই নিয়ে চলে যা হালিমা। হালিমাও যেতে চাহে না, বলছে হ্যাঁ গো, কি ধরনের ব্যারাম, কি এমন ব্যারাম, নামটা কি? তো বলছো ব্যারামের নাম এখানে চালু হয়নি। এই যে কিছুদিন আগে করোনা হইল না, হায় হায় হায়, এ আল্লাহর করোনা, আল্লাহর পরীক্ষা। বাপকে করোনা হলে বেটা 6 কাঠা দূর দিয়ে হাঁটছে, ছুঁচ না রে তোকে হয়ে যাবে। দেখেন কত ভালোবাসেন বাপকে আর বেটাকে, ঠিক আছে? সব আল্লাহ পরীক্ষা করে নিল। বাবা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, তাই বলছে যে শোন, তাহলে ব্যারামটার কি নাম? নতুন ব্যারাম ঢুকেছে রে হালেমা, ব্যারামটার নাম বলতে পারবো না, তবে একটা কথা, সন্ধ্যাবেলা তো মানুষ ভালো খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে বিছানে ঘুমাচ্ছে, আর সকালে তার জানাজা হচ্ছে, মানে মারা যাচ্ছে। আচ্ছা, তো কঠিন ব্যারাম রে, যে ভালো মানুষ রাইতে ঘুমাচ্ছে, ভোরে শেষ। তাই বলছি বহিন হালেমা, তুই যা, তাড়াতাড়ি যা, এই ব্যারামটা বিদায় হোক, খবর দেব, তখন আমার বেটাকে আবার তুই নিয়ে চলে আসবে। কথা শেষ। আপনারা বুঝে গেলেন, আর মা হালিমাও বুঝে গেল, নবীকে নিয়ে আবার চলে আসলো। আবার নিয়ে চলে আসলো, হালিমার মনটা খুশি হয়ে গেল। এই নিয়ে থাকতে 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 3 বছর পার হয়ে গেল। যখন 3 বছর পার হয়ে গেল, সবসময় সাথে ভাতে মার সাথে ঘুরে। তো মা হালিমার একটা বেটা একটা বেটি আছে, ওরা মাঠে ময়দানে ছাগল চড়াতে যায়। তো নবী আমার একদিন বলছেন যে মা গো, আমার যে একটা দুধ ভাই আছে, দুধ বহিন আছে, তারা দিনে কোথায় যায়? সারাদিন দেখতে পায় না, সন্ধ্যা হলে আবার চলে আসে। তো বলছো বেটা, ওরা ওই দুম্বা চড়াতে যায়, ছাগল বকরি চড়াতে যায় মাঠে। ও, এই জন্য দেখতে পায় না। মা গো, মা, কাল থেকে আমিও যাব আমার ভাই বোনের সাথে, আমাকে একলাই বাড়িতে ভালো লাগে না মা। হ্যাঁ, তুমি যাবা? হ্যাঁ মা, কাল থেকে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, যেও। এদিকে মা বেটায় কথা চলছে, আর ওদিকে মাঠের ভিতরে
মা হালিমার বেটা বেটি আর একটা যুক্তি করছে কি, দাদা গো কালকে থেকে আমার দুধ ভাইটাকে সাথে করে নিয়ে আসবো, আমরা দুজনে ছিলাম তিনজনা হব, গল্পে গল্পে টাইম কাটবে, ভালো লাগবে। এই কথাটা কিন্তু মাকে বলতে হবে, আমরা ভাই বোন দুজনেতে একসঙ্গে বলবো, মা দরখাস্ত কবুল করে নেবে। ওরা ওদিকে যুক্তি করছে আর এদিকে আমার নবী মার কাছে দরখাস্ত করে ফেলেছে। চলে আসলো, সন্ধ্যা হলো, চলে আসলো, রাত গেল, সকাল হলো। তখন মা হালিমার বেটা বেটি মায়ের কাছে বলছে, কি বলছে, মা কালকে আমরা ভাই বোনে মাঠের মধ্যে যুক্তি করেছি। কি যুক্তির বেটে? বলে তুমি বলতে বললে বলবো। তখন মা হালিমার বেটা বেটি এবার বলছে, কি বলছে, কবি কি বলে দেখেন, মাতার মোস্তাফাকে, আমাদের নবীর নাম মোস্তফা, মুর্তজা, মোনাক্কা, তোহা, ইয়াসিন, একটা নাম নাই, বহুত নাম। তাই বলছে মাতার মোস্তাফাকে, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়, বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘেরে, বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘেরে, আর খরমা পাতা তাজ বানায়া পরিয়া দেব শিরে, গোমা পরিয়া দেব শিরে, সে যে মোদের বাদশাহ হয়ে করবা বাদশাহ, মাতার মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়, মোদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। মা বলছে বেটা তা না হয় তোরাকে দেব, যখন বেলা হবে মেলায়, ভোগ লাগবে, খিদা লাগবে, মাঠে ময়দানে পাহাড়ে, কি খাওয়াবি ভাই? মা হালিমার বেটা বেটি বলছে, মা রোজুর মালিক তো আল্লাহ, খাওয়াবার মালিক তো আমরা নই। তবে শোনো কি বলছি, বলছে খেতে দেব খেজুর মেতে, খেতে দেব খেজুর মেতে, খোদা যদি পায় খেতে দেব খেজুর মেতে, ওগো খোদা যদি পায়, আর তোমবার দুধ পাতার ঠোঙ্গায় দেব পিয়া সাহে মাগ দেব পিয়া সাহ, আর হাজির রব আমি সদা খেদবতে সবাই, মাতার মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়, আদর করে লোহাওয়া তার, লুহাওয়া মানে বুঝেন মা বোনেরা, লুহা কাকে বলে জানেন? জানেন না, শুনেলেন? লুহাওয়া মানে গরম বাতাস, আরব দেশে হাই গরম, হাই গরম, কি বলবো আপনাকে, এসি ছাড়া তো টিকা যায় না, ভিতরে বাইরে প্রচুর গরম। তো বলছে সেই গরম বাতাস আদর করে লোহাওয়া তার, আদর করে লোহাওয়া তার গায়ে নাহি লাগে, আরে চমতে কদ পাথর কাটা কুসুম হইয়া জাগে গোমা, কুসুম হইয়া জাগে, আরে লোকায় সূর্য থেকে মাথা পেশানি রোশনাই, মাতার মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়, মদের সাথে বের চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। মা মা বললো, বেটা তোরা বেটা বেটি তোরা যখন বলছিস তো যা, জ্বালিয়ে যা, সাবধানে, খুব সাবধানে,
কোনো যেন ক্ষতি না হয়, না হলে আমেনার কাছে মুখ আমি দেখাতে পারবো না, আব্দুল মুত্তালিবের কাছে মুখ আমি দেখাতে পারবো না। যাই হোক, এই মা বোনেরা ভাইরা, এবার নবীকে নিয়ে চললো মাঠে মেষপালক চড়াতে। যায় একটা বাবলা গাছের তলাতে আমাদের নবীকে শুইয়ে দিলেন। 3-3.5 বছরের ছেলে, কত বড় হবে, গুট 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 চলছে। ওই গাছের তলে শুইয়ে দিয়েছে। ছাগল চড়ার লেগে নিয়ে যায়নি, কেন গেছে? সারা জগতের যত রাখালেরা, সারা জগতের পিতাহারা মাতাহারারা, যারা গরু মহিষ চড়িয়ে বেড়ে রাখালি করে পরে বাড়িতে, তারা জানে আমার নবীকে দেখে সান্ত্বনা পায়, যে নবীও চড়িয়েছে। এই কথাটা বলে অন্তত অন্তরে শান্তি পাবে। যাই হোক বাবা গো, আমার মা বোনেরা, বাবরা গাছে তলে শুয়ে দিয়েছে, আর ঝরে ঝরে পাতার ভাগ দিয়া আমার নবে মোস্তাফা এ নরম নরম গালে গরম রোদ পড়তেছে। সূর্যের তাপ নবীজির গালে চেহারাতে পড়ছে। কি হবে? খোদার হুকুম, পাহাড় থেকে একটা বিরাট মোটা বড় সাপ, ওই সাপটাই এসে মা আমার নবীর মুখের উপরে ছাতার মতো করে ছায়া করে আছে। সবার নবী বিশ্ব নবী মোস্তফা, সাপে নবীকে ছায়া করে আছে রে বাবা, যে নবীকে আমি রোদ লাগতে দেব না। এই করে থাকতে থাকতে যখন 2 প্রহর হয়ে গেছে, তো মা হালিমার বেটা বেটি চিন্তা করছে, কি যে রে আমি ছাগল বকরি গেলা দেখছি, সাইমা এ বহির সাইমা, একটু যা তো, আমাদের দুধ ভাই একলাই শুয়ে আছে গাছের তলায়, কি করছে না করছে এক চোখে দেখে চলে। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি ছাগল দেখো, আমি ভাইকে দেখে আসি। দেখতে গেল, যাচ্ছে তো ওই যে সাপে ছায়া করে আছে। আর সাপ দেখলে কি বলে? সাপ দেখলে বাপ বলবেই বাবা, সে ছোট হোক আর বড় হোক। তাই একবার বাপ বলে হয় না, বাপরে 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 3 বার বলবে। সাপ দেখলে, এই ছেলেরা, সাপ দেখলে কি বলবে জানে? যে আগে দেখবে সাপ দেখলে বলে, আরে সাপ 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 সাপ, মানে 3 বার বলবেই। আস্তে করে বলে সাপ রে, কেউ বলবে না এই সাপ সাপ সাপ, 3 বার বলবেই। মা হালিমার বেটি সাইমা সাপ দেখে বাপরে এক দৌড়ে ভাইয়ের কাছে ছুটলো, দাদা আজ বিপদ। কিসের বিপদ? বলে বিরাট পাহাড়িয়া সাপ আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি করে ছায়া করে কামড়ে টামড়ে দিয়েছে নাকি বলতে পারবো না রে ভাই। নবী চোখ বন্ধ করে শুয়ে আছে, আর অমনি করে সাপ মুখের উপরে ছায়া করে আছে। ভাই বলে হায় সর্বনাশ, সাপ তো বাপের খাতির করে না, ওকে দুধ খাওয়া কলা খাওয়া মা বল আর বাপ বলো, সময় পেলে দিবে ছবল। ঠিক আছে বাবা। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, এবার হালিমার বেটি বেটা বলে চল দেখে আসে। এবার দেখতে যদি আসছে বাবা, দেখতে আসার আগে সাপটা ফনা গোছেলিয়ে বাবা পাহাড়ের দিকে চলে গেছে। যে কে তোরে মার খাবে? ছাগল চড়া লাঠি আছে হাতে, আমার মহব্বতে বুঝলি না? সাপ বলছে নবীকে যে আমি ভালোবাসি রে, আমি কথা বলতে জানি না। এবার আসা না বুঝা সোজা যদি ওই ছাগল চড়া লাঠি দিয়ে 2 চড় মারেই দেয় তো কি হবে? চলে গেছে। ভাই বলছে বহিনগারে সাইমা, তোরা বিটি ছেলে এত মিথ্যা কথা বলিস কেন? আরে সাইমা, এত মিথ্যা কথা কবে থেকে শিখলি? বলে কেন? বলে তুই যে বললি যে ওরা বিরাট বড় সাপে ছায়া করেছে, কই সাপ? তো বলছে দেখলাম যে নিজের চোখে দেখে তোমাকে ডাকতে গেছি, আর এদিকে মনে হয় সাপটা চলে গেছে। ভাই বলে হয়তো পারে। তো শোন একটা কথা বলবি, দেখলি কাউকে বলবি না। ওই কাল বলছিলাম না, সাপ দেখলি কাউকে বলবি না, কাউকে বলবি না।
তখন বহিনটা বলছে, হ্যাঁ গো ভাই, কাহুকে নিয়ে বলবো না তো, মাকে বলতে পাবো না? আরে পাগলি রে, মাকে তো বলা যাবেই না, বাপ তো দূরের কথা, মাকে বলা যাবে না। তো বলছে কেন? শোন পাগলি, মাকে যদি বলে দিস কিনা তো কাল থেকে আর আসতে দিবে না। এটা তো কথা ঠিকই রে ভাই, তোমার বুদ্ধি তো খুবই গো। বলবো না, দেখিস বেটি ছেলে পেটে কথা থাকার, বলবো না বলবো না করে ফের বলে দিস না তো আসতে দিবে না। আচ্ছা ঠিক আছে বলবো না, বাড়ি চলে গেল। কিন্তু বলার জন্য বাবা খালি মুন্ডা ছটফট ছটফট করে, অত বড় সাপ আর নিজের চোখে দেখেছে, কিন্তু ভাই টাইট দিয়েছে, এই মনে আছে তো বলবি না। থাকতে লাগলো, বললো না। আর একদিন আবার মাঠে গেছে, আজ আর সাপে লয়, কিসে ঘেরেছে? বাঘে। আমার নবী মস্ত বাঘে, বাঘে ঘেরে নিয়েছে বেশ কিছু বাঘ, গোল করে নবীকে ঘেরে নিয়ে নবীর পায়ে চুমা দিচ্ছে গো। এরা বুঝতে পারে না। ওমরে বাঘ দেখে বাবা মা হালেমার বেটা বেটে দৌড় বেড়ে বাবার বাড়ি চলে গেল। মা গো, মা তাড়াতাড়ি চলো মা, ভাইকে বুঝি আর ফিরিয়ে পাবো না। বলে কেন রে? বলে দেখলাম মা, ওই বনে জানোয়ার, হিংস্র জন্তু, টাইগার, বাঘ গুলা আমাদের দুধ ভাইকে ঘেরে নিয়েছে। সর্বনাশ, আমি নাকি কি বলবো আল্লাহ, যদি বাঘে কিছু ক্ষতি করে দেয়। মা চললো, একবার আকাশে ঠোঁট দিয়া পাঠালে, এক ঠোঁট দিয়া দৌড়লো, চল দেখি কোন জায়গাতে আছে, কি হলো না হলো। এবার যাচ্ছে বাবা, তো একটা বাঘ নাই, বাঘের বাচ্চা নাই, বাপ মা কেহ নাই, আমার দিনের নবী একলাই বসে আছে, একলাই বসে আছে। মা বলছে বেটা রে, ওরে বেটি রে, তোরা বললে বাঘে ঘেরেছে, তো কই বাঘ? বলে মা গো, হতে পারে তোমাকে ডাকতে গেছে, আর বাঘ বলে সবাই পালিয়ে গেছে ওই জঙ্গলে, আমরা বাঘ দেখি তোমাকে খবর দিতে গেছিলাম। ও বাপ, আমরা হয়তো বা তোমাকে মিথ্যা কথা বলতে পারে, এই তোমার দুধ বেটা মোহাম্মদ মিথ্যা বলবেন না। মা একবার তোমার দুধ বেটাকে জিজ্ঞাসা করো দেখি, বাঘে ঘেরেছিল কিনা, আমরা না মিথ্যা বলছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হালিমা বসে বলছে, বেটা মোহাম্মদ সাল্লাম, এরা যা বলছো সত্য? বলে হ্যাঁ মা সত্য, বাঘ এসেছিল। আসার পরে কি করলো রে বেটা? হাওটাও করেনি তো, কোনো জায়গায় হাঁচড়ে হুঁচড়ে দেয়নি তো? বলে না। কি করেছে? হ্যাঁ বলে মা গো, বাঘ গলায় এলো আর একে একে এসে আমার পায়ে চুমা খেলো, আর তারা পিছন থেকে ব্যাক করে করে চলে গেল গো মা। সুবহানাল্লাহ। বাঘ গলা চলে গেল মা। এবার মা বলছে, বেটা আর গল্প করবো না, টাইম নাই, বাড়ি চ। আর বাড়ি চড়ে বেটা, আর বেটা বেটি তোরা কান করে শোনালে, কাল থেকে আমার মোহাম্মদের আশা বন্ধ। এর লেগে তো ভাই সাপের কথা বলতে মানা করেছে। বাড়ি গেল, মা বলছে বেটা রে, আমার কোন পিঢ়ির ভালাই ছিল রে বেটা, কোন দিকে চোখের পানে আল্লাহকে পছন্দ হয়েছে রে বেটা, যে বাঘ তোমাকে খাতির করেছে, বাঘ তোমাকে ছাড়বে না, বাঘ কাউকে ছাড়ে না। এই যে আমার বাবুরেরা বসে আছে, কোথায় একটা জালসা করছে না, বীরভূম জেলায়। আর বাবা, ওদের জালসা, ধান কাটা জমিতে জালসা। এই বসে আছে মা বোনেরা, হা করে তাকাচ্ছে, হেলাল দিকে শুনছে, আর হুড়ুম করে বাবা একটা শিয়াল একবারে ঢুকবে তোর পিটি ছেলের মধ্যে, হুই করে ঢুকেছে, আর থাকবে গো। একবার হড়বড়িয়ে মরে যুদ্ধ চালু হয়ে গেল, সব বেটি ছেলে হয়েছে। কি বলো রে বাবা, মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। তাহলে একটা শিয়াল দেখে যদি এমনি করি, তো বাঘ দিলে তো বাপ বলবি, বলবে কিনা বাবা? আর আল্লাহর কি হুকুম, এত বেটি ছেলে যে কুণ্ঠে ছিল, জায়গা হয় না। আর বেদাম বলে যে মা বহিনটা এগিয়ে এসো, এগিয়ে এসো, আগালো না। ভালা জনের শিয়ালটা হুড় ঘুমাইলো, তো সব উঠে চলে এলো। একটা কাজ তো হইল। তো মা হালিমার সাদিয়া বলছে, বেটা কাল থেকে আসা বন্ধ, কারণ বাঘ কারো খাতির করে না। ও বাবারা, মা যখন বলো কাল থেকে আসা বন্ধ, ওই সাইমা হালিমার বেটি, ও তখন ভাবছে যে মা তো বললে যে কাল থেকে আর দাদা যাবে না, তো যাবেই না যখন, তাহলে সে বড় সাপটার গল্প পেটে বইয়া লাভ আছে?
কাল বললাম না, বলবে যেমন করে হোক বলবে। বলছো মা গো পহিল দিনকার কথাটা বলিনি মা। কি হয়েছিল পহিলা দিন? এই এই কথা বলছিস কেন রে? চুপ কর, মুখ চুপ করে বসে থাক। এই মুসলমানেরা, আমার মা বোনেরা, বলছে পহিল দিনকার কথা কি বলো? বলে মা ভাইকে বাবলা বনে শুয়ে রেখেছিলাম আর বিরাট ধরনের একটা সাপ এসে ছায়া করেছিল। মা কানটা ধরে বলে দিয়ে বলে তো সেদিন বললি না কেন, আজ বলছিস কেন? বলে কেমন করে বলবো মা, তোমার বেটা যে টাইট দিয়ে দিয়েছিল। কিরকম টাইট? বললো যে মাকে বলিস না, সাপের গল্প বললে আসতে দেবে না, ওই জন্য বলি না মা। এবার আমি দেখলাম যে বাঘের গল্প শুনে তুমি বাধা দিলা, যা যেতে দেবে না। আমি চিন্তা করলাম যে এমন হয়ে যেতে দেবে না, অমন হয়ে যেতে দেবে না, ওই সাপের কাহানি পেটে বইয়া লাভ না দিনু বুঝলে। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আর নবী যায় না, ওই ভাই বোনেরা যায়, নবী আর যাচ্ছেন না। কিন্তু বাবা গো, আপনারা আমরা কোরআন বলছে নবীকে ভালোবাসো। আজকের মৌজু হলো নবীকে ভালোবাসো। কেমন করে নবীকে আমরা ভালোবাসি বাবা দেখেলে। বাঘ যদি বাবা এত নবীকে ভালোবাসে, আমাদের কত ভালোবাসা দেখেন বাবা গো। এবার নবী গেলেন না, আমার মা হালেমার বেটা বেটে ওই বকরি চড়াতে, ছাগল চড়াতে যায় বাবা। আর ওই বাঘ গোলা আসে আর টুকুলি ভুলকি করে নবীকে খালি খোঁজে। নবীর পায়ে চুমা দিবে, বাঘ গালা খালি খিচিবিচি করে খুঁজে বেড়াচ্ছে, পাই না, ঘুরে চলে যায়। জাগা হুজুরের হয়তো আজকে কোনো অসুবিধা আছে, কালে আসবে। আবার কাল আসে না, নবী আসেনি, আবার ঘুরে চলে যায়, আসেনি। আবার আসে বাঘ, দেখে নবী নাই, ঘুরে চলে যায়। কিন্তু বাঘ বলছে যে এই বিচ্ছেদের জ্বালা প্রাণী আর সহে না, একটা বিধি ব্যবস্থা কিছু করা লাগবে। তো কয়েকটা বাঘ বললে শুন রে, এক করে এক কাজ হবে না রে। নবীকে দেখতেই যদি হয় তা আর পাহাড়ে পর্বতে নয়, চল কালকে যাব আর পাড়াতে ঢুইকা হালেমার বাড়িতে হড়মড়িয়া ঢুইকা যাব আর জীবনের শেষ দেখা নবীকে দেখে চলে আসবে। কয়েকটা বাঘ একবারে মিটিং মশওয়ারা করে বেরিয়ে গেল। তো বাঘেরও মোড়ল আছে, সর্দার আছে, নেতা আছে। তো বাঘের সর্দার বলছে, এই কোথায় চললি? আমি তোদের মোড়ল না, আমি তোদের সর্দার না। বলে হাজারবার সর্দার। কি হলো? মেজাজ ঠিক না, সর্দার সাহেব বকাবেন না। বারে এমন করে তো কোনোদিনই কথা বলে না। কি হয়েছে তোদের বলতো, কোথায় যাবি? তো বাঘগালা বলছে, সর্দার সাহেব আজ 3 দিন থেকে নবীকে দেখিনি। একবার সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, একদিন এলো না, 2 দিন এলো না, 3 দিন এলো না, আমরা নবী ছাড়া থাকতে পারি না হুজুর। তাই মনস্থ করেছি যে আজকে যাহাই হবে হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, তারপর বাড়ি আসবো। তাই বেরিয়ে গেছি। সর্দার বলে যখন বাড়ি হয়ে গেছে তোর মানা করব না, বাধাও দিব না, তবে পিঠে একটা করে কম্বল বেঁধে যা। পিঠে কম্বল বেঁধে যা? হ্যাঁ, সর্দার বলছে পিঠে একটা কম্বল বেঁধে যা। কেন? কথা কিন্তু মোড়ল ফেলার কথা বলেনি। বাঘ তো কথা বলতে জানে না। এই যে আপনারা এখানে বসে আছেন, কোনো পার্টির কথা বলিনি বাবা। এখানে যদি একটা বাঘ চলে আসে, তো বাঘ এটা সিপিএম, এটা কংগ্রেস, এটা বিজেপি, এটা তৃণমূল বাঁচবে না? যাকে পাবে তাকেই খাবে। পার্টি বেচা খাবে কি খাবে না? যাকে সামনে পাবে দিবে বাবা, টুটি খানকে পাইছেড়ে। তো বলছে যে শোনো, তোমরা গেলে একটারও পিঠের চামড়া থাকবে না, তাই ফের মানুষকে চিনহ না। সর্দার সাহেব কথা তো ঠিকই বলেছেন, আমাদের অন্তর চাইছে নবীকে ভালোবাসতে। অন্তরের কথা তো সবাই বুঝবে না, প্রকাশ না করলে তাহলে কি করা যাবে? সর্দার বলে এক কাজ কর, নবীকে যদি ভালোবাসতে হয়, আরে নবীকে যদি দেখতে হয়, তাহলে আর পাড়াতে যায় লাভ হবে না, হালেমার বাড়ি যাওয়া দরকার নাই। বরং একটা কাজ কর, ওই হালেমার বেটা বেটি যে চলে আসে ছাগল চড়াতে, ওর ভিতরে সব থেকে যেটা দামি ছাগল, ওইটাকে ধরে আটকে দে, আর ওই ছাগলটা ছাড়াতে হালেমা আসবে না, তার স্বামী আসবে না।
তার বেটা বেটি আসবে না, নবী নিজে চলে আসবে, তখন ছাগলটা দিয়ে দিবি, নবীকে দেখে নিবি। এর লেগে মোড়ল সর্দারদের সম্মান করতে হয় বাবা। দেখেন মোড়লের বুদ্ধি কত, সর্দারের বুদ্ধিতে ঠিকই কথা বলছে রে। পিঠে চামড়া তুলতে যাওয়ার কি দরকার? বাস লাফা দিয়ে একটা মোটা তাজা ভালো ছাগল একটা ধরে জমা করে নিল। যেই জমা করেছে বাবা, মা হালেমার বেটি কাঁদতে কাঁদতে এসে বলে, মা আজকে মা বড় ক্ষতি হয়ে গেছে। বলল কি? বলে ওই বাঘগুলা আজকে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু পাই নাই, রাগের চোটে আমাদের বড় ছাগলটা ধরে নিয়ে চলে গেছে মা। মা হালিমা হাই বলে কপালে হাত। এটা কি হতে লাগলো, এমন কেন হতে লাগলো? হাই বলে কপালে হাত। আমার নবী মোস্তফা এসে হাজির হয়ে গেল বাবা। ওগো আমার মা, কপালের দোষ দিতে নাই গো মা। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ তাআলা থেকে হয়। ও মা কি হয়েছে একবার বলো মা। কি জন্য হাই হাই করছো মা, কি হয়েছে, কি বিপদ? হালেমা বলছে, বেটা যা হবার হয়ে গেছে, তোকে বলে কাজ হবে? বলে মা গো, আমাকে বলে যেটা হবে সারা জগৎকে বলে ওটা হবে না, তাই নাকি? বেটা শোনো তাহলে, ওই যে সে বাঘগুলা তোমাকে ঘিরেছিল, ওই বাঘগুলা আবার এসেছিল, আসার পরে তোমাকে হয়তো পায়নি, আমাদের সব থেকে দামি মোটা তাজা হিষ্ট পুষ্ট ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। এই ব্যাপারে? আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম। আমার নবী বলছে আমি গেলাম। মা বলছে কোথায়? বলে তোমার ছাগল আছে যেথায়, আমি যাব ছাগল নিয়ে চলে আসবো গো মা। মা বলে বেটারে, বাঘ অত পাগলা লাই, ছাগল ধরেছে খিদার জ্বালাতে, নিশ্চয় করে খায়া শেষ করে দিয়েছে। ওরে মা, তোমাকে টেনশন নিতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, একবার কালে মা তুমি দোয়া করো, মা গো আমাকে যাবার অনুমতি দাও, আমি নিয়ে চলে আসব। ও বাবারা, মা বোনেরা, এবার হালেমা অর্ডার দিল, আমার নবী মোস্তফা চলে গেলেন একটা উঁচা জায়গাতে গিয়ে। আমার নবী আওয়াজ দিলেন, ইয়া বল হারেস, বলে যেমন ডাক দেওয়া অমনে বাঘ গলা বাবা কয়ে কোন দিকে ছিল জানি না, সরসর করে বেরিয়ে এসে বাবা আমার নবীকে গোল করে ঘেরে নিয়েছে। আমার নবী বলে, ওরে বাঘ, আমার বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে তোরা একটা ছাগল ধরেছিস। বাঘ কথা বলতে জানে না, মাথা হিলেছে, হ্যাঁ ধরেছে, তাড়াতাড়ি লিয়ায়, তাড়াতাড়ি লিয়ায়, যদি দেরি করেছে আমি নবী এমন দোয়া করে দেব আজ থেকে কিয়ামত পর্যন্ত বাঘ দুনিয়ায় জন্ম হবে না। হুজুর দাঁড়ান, দৌড় মেরে গিয়ে ছাগল নিয়ে চলে আসলো। লেন হ্যাঁ, আমার নবী একটু মিচকি হেসে বলছে, বাঘ রে, তোরা যদি খাইয়ে নিতি, তোদের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেস হইত না। আচ্ছা তোরা খালি নে, আবার আমাকে দৌড়ালি, মাকে কাঁদালি, বহিন গালাকে কাঁদালি, ব্যাপার ডাকি। তখন বাঘ গোলা বলে, নবী গো আপনার ব্যাপার ডাকে, আমরা কোনো বেয়াদবি করেছি? বলে না। তো একদিন আসে, দুদিন আসলে, তারপরে আস্তে আস্তে আপনি আসা বন্ধ করে দিলেন কেন? আমরা যুক্ত বিদ্যা করে কাঁদে বেড়াচ্ছেন হুজুর আপনার লেগে। নবী গো আপনাকে যে আমরা পেয়ার ও মহব্বত করে ভালোবাসি নবী গো, এই কারণে আমরা যুক্ত করে শ্রদ্ধা সহে যুক্ত দিয়েছিল যে ছাগলটা ধরে রাখ, এই ছাগল ছাড়াতে নবী যখন আসবে ছাগল দিয়ে দিবে আর নবীকে নয়ন ভরে দেখে নেবে। তো নবী গো আমরা ছাগল ধরেছে, এটা হলো কেবল ছলনা, আর নয়ন ভরে দেখবো নবী, এটাই ছিল মনে বাসনা। সুবহানাল্লাহ, এত ভালোবাসি আমার নবীকে বাবা। তাহলে বাঘ মরে গেলে জানা জানায় কাফন দাফন নাই, যদি এত ভালোবাসে তাহলে আমরাকে কত ভালোবাসা দরকার কি বাবা? কবরে গেলে নবীর কথা হবে, হাসরে গেলে
নবীর কথা হবে। এই নবীকে কত ভালোবাসার দরকার আছে রে আমার মা বোনেরা, আমার ভাইরা, আব্বা জানেরা। এমনি করে বাবা আমার পিয়ারা নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা কোরআনে বলছে বাবা। আর আমার ওয়াজের মধ্যে জানতে পারলে নবী ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে ভালোবাসলে আগে নবীকে ভালোবাসতে হবে। যাই হোক, একটু আগিয়ে যাই। তারপরে বাবা মা হালিমার বেটা বেটি বলে, মা গো, এবার আমরা বুঝে নিয়েছি যে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপে খাবে না, বাঘে খাবে না। আমরা বুঝে নিয়েছি, কাল থেকে নবীকে আবার আমরা নিয়ে যাব। মা বললে আচ্ছা নিয়ে যাবি তো যা। আবার নবী যেতে লাগলে বকরি চড়াতে, বোঝা গেল। এবার যাওয়ার পরে যাওয়া আসা করে কোনো কথা নাই। একদিনকার ঘটনা মা বোনেরা, সেটা হলো তিনজন একবারে সাদা কাফনের মতো ধবধবে পোশাক পরে আমার নবীকে তুলে নিয়ে চলে গেল। কোথায়? পাহাড়ের দিকে নিয়ে গেল। চিৎ করে সইয়া দিল, বুকটা চিরে দিল। বুকটা চিরে দিয়েছে, অপারেশন হয়ে গেছে রে বাবা। এবার মা হালিমার বেটা বেটি দৌড়তে দৌড়তে মাকে যেয়ে বলে, মা আজকে আর একটা বিপদ হয়ে গেল। মা মা বলছে, কিসের বিপদ রে বেটা? বললো, আমরা নিজে চোখে দেখে আসলাম, তিনজনের সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় এসে আমাদের দুধ ভাইকে তুলে নিয়ে ওই পাহাড়ের দিকে চলে গেল। আসলে এটা কি জানেন? সিনা চাক, নবীর সিনা চাক। এই বেটিরা কথা হচ্ছে কেন? সিনা চাক হয়েছে 4 বার। এই মা বোনেরা মনে রাখবে, নবীজির সিনা চাক কবার হয়েছে 4 বার। কবে কবে? একটা হলো বাল্যকালে, একটা হলো যৌবন কালে, আর একটা হলো আল্লাহর সাথে মেরাজে দিদার করতে যাওয়ার আগে। বাবা 4 বার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে 4 বার বাবা সিনা চাক হয়েছে, কিন্তু এর আগে তো কোনদিন হয়নি, এটা প্রথম। এই জন্য এরা বুঝতে পারেনি। কি বলছে দেখেন, একটা গজল আছে দাদা এখানে। সিনা চাকের কথা শুনে দাই হালিমা গেলেন। আচ্ছা, আজকে করাইতে, আজকে তৃতীয় রাত্রি হচ্ছে, আর ঘড়িতে এখনো 11:15 কেবল বাজছে, অনেক টাইম। এই গজলটা আছে লাইনে, তাই বলছি সময় কাটাবার চেষ্টা আমি করব না। এটা আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা। আচ্ছা গজল বলছি, দাঁড়া বাবা, হ্যাঁ ইঞ্জিল ঠান্ডা করছি। আচ্ছা গজলটা তো বলবো, ঠিক আছে, কিন্তু আজকে একটা খালি আভাস দেবো আপনাদের, যে আভাস দেবো আপনাদের, সেটা কি? এই জীবনীটা 7 দিন যে করেছেন এনারা অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে, ঠিক আছে? মা সোনা আমার ভাইরা, আমি সবাইকে বলবো যে এই গজলটা বলতে বলতে 10টা কলম যদি আপনারা 100, 500, 1000, আমি 10,000, 5,000 চাইবো না, এখনো 4 দিন টাইম আছে, কেবল শুরু, বিসমিল্লাহ করে একটু দোয়া। কোন মা বোন যদি পারেন 100 করে 10টা দিতে, আমার ভাইরা 200, 500, 1000, মামবানা মসজিদ আল্লাহে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। হলো তো কোনো দাদা ভাই 500টা টাকা কি 1000টা টাকা এই মসজিদ ঘরের জন্য একটু দান করতে পারবেন? আমি গজলটা শেষ করে দিয়ে একটা হাত তুলে মোনাজাত করব, একটা দোয়া করব, তারপরে আবার জীবনী চালু করে দেবো। কোনো একটা ভাই দাদা যদি পারেন বিসমিল্লাহ করে, যে ভাই হঠাৎ করে বললেন তো আমরা তো আজকে তৈরি হয়ে আসিনি, তো আপনি 200, 500, 100 যেটা পারবেন। আমার মায়েরাকে বলবো, এই ছেলেরা, কমিটির ভাইরা, আমার মা বোনেরা যদি কিছু দেয়, ওনারা তো এখানে আসতে পারবে না যে হেলাল রে, তো কোনো মা বোন যদি দেয় তাহলে ওখান থেকে নিয়ে এসে আমার কাছে জমা করে দেন, আমি হাত তুলে দোয়া করে দেবো। কি বলছে দেখে, দয়ার নবীজি কোন দেশেতে রহিলেন জাগে, একটু জোরে বলো বাবু সুবহানাল্লাহ। আরে নাবি নাবি করে বেড়াই আমরা
পাই না কেন আজ তোমার কোন দেশে রহিলে নিরালে। একজন ছেলে বলে যে 60 কলম বিসমিল্লাহ করে 200 টাকা দিয়েছে বাবু, 10-20 কলম একটু আপনারা দিন আল্লাহর ঘরের জন্য, পেটে লেগে চাইনি বাবা, আল্লাহ ভালো রেখেছে। আমার একটা মাদ্রাসা আছে ভাইজান আলা হযরত, 19 তারিখে জালসা আছে, আমি মাদ্রাসার জন্য চাই আপনাদের মসজিদের জন্য। আবার যাও, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা 500 টাকা দিয়েছে, এদের যে ক টাকা 60 করে দাঁড়ান, 100 টাকা দিয়েছে। আচ্ছা আমার এই বাবজিও দিয়েছে। আজকে কোনো ধরপকড় নাই বাবা, কেবল খালি একটু শুরুয়াত করা। আর যদি না চাই তো মা বোনেরা বলবে কি ব্যাপারে এবার লিবে না নাকি, কিছু যে কহে না, ওর লেগে ইশারা দেওয়া। এই দেখতো বাবু তালবিন দেখ, সিনা চাকের কথা শোনে দায় হালিমা এলে ছোটে ব্যাকুল মনে। আবার নিয়ে গেছে খ্যাপ মারবে দাম, আবার 100 টাকা দিয়ে ফেরেছে বাচ্চার হাত দিয়ে। যেটা দিবেন আল্লাহর ঘর দিবি মা, এটা জমা থাকবে। মেয়ে ভলান্টিয়ার যারা আছে তারা যারা বেটি, এই যারা মেয়ে ভলান্টিয়ার আছে তারা যাও। আরে তুই বেটা ছেলে না, তুই তো বেটা ছেলে, এদিকে যাও। তাহলে এদিকে মেয়ে গেলা ভলান্টিয়ারকে লাগিয়ে দে, তুমি বসে থাকবে না, তুমি এদিকে যাও। আচ্ছা সুবহানাল্লাহ। সেনা চাকের কথা শোনে দায় হালিমা এলে ছোটে ব্যাকুল মনে। আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবে কোহরে বেড়ায় আমরা পাই না কেন আজ তোমারে কোন দেশেতে রহিলে নিরালে দয়ার নাবি গো কোন দেশেতে রহিলে জাগিয়ে। একদিন বসে একটে বড়ে গাঠে লইয়া কাঁদছে বসে গো। একদিন বসে একটে বড়ে গাঠে লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নাবি ওই বুড়ির ঘাটে খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রহিলে জাগিয়া। দয়ার নাবি গো কোন দেশেতে রহিলে জাগিয়া। আমার ভাইরা সাপ যদি এত মোহব্বত করে তাহলে আমাদের কত মোহব্বত করা দরকার আছে চিন্তা করুন। আমি জানি আপনারা তৈরি হয়ে আসেননি, কালকে থেকে কিছু কিছু করে আপনাদের কাছ থেকে 5 মিনিট 10 মিনিট করে চাইবো, সবাই আপনারা তৈরি হয়ে আসবেন আর কিছু কিছু আনবেন। ভাই কারো যদি মন চায় যে হিলাল রে আজকে দোয়াটা নেব কালকে দেবো, আপনি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য ওয়াদা করেন যে আমি কালকে 1000 টাকা দিয়ে দেবো, আজকে একটু দোয়া করে দেন। এমনও যদি কোনো খোদার বান্দা আছে, খোদার বান্দি আছে, আপনারাও বলতে পারেন আমার মা বোনেরা, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।